বা আমি চোখের বিনিময়ে আমি চোখই চাই ভাই। গ্যাস ছাড়ার পরে পরে ওনারা গুলি ছাড়ছেন, আমরা খেয়াল করতে পারিনি। চোখে আপাতত ২টা রয়ে গেছে, আর বডির যা গুলি ছিল সব বের করে গেছে। আমি আহত হয়েছি পুলিশের গুলিতে, আমার চোখে ঢুকছে সেদিন। আর আন্দোলন তো আমি আগে থেকেই করতেছি, প্রায় 18 তারিখে 19 তারিখের মতো থেকে আন্দোলন করতেছি, প্রায় শুরু থেকেই। আমার ঘটনাটা হলো 4 তারিখে আমি ইনজুরি হয়েছি। এই মাসে 4 আগস্টে আমি ইনজুরি হয়েছি। তখন আমি 4 আগস্টে আমি ইনজুরি হয়েছি, তখন থেকেই আমার এখানে আসা, তখন থেকেই আমার এখানে চিকিৎসা চলতেছে। 4 তারিখ থেকে আমি যখন সামনাসামনি ইট নিক্ষেপ করতেছিলাম তখনই আমারকে গুলি লাগছে। এটা 10 নম্বর পপুলার ডায়াগনস্টিকের রোডটা, যেটা ওইখানে, এটা পুলিশে করছে, পুলিশে ছিল মেট্রো রেলের নিচে। হ্যাঁ, পুরো শরীরেই লেগেছিল আমার, মানে মাথার সবগুলি বের করে নিছি, চোখে আপাতত 2টা রয়ে গেছে, আর বডির যা গুলি ছিল সব বের করে। আমি আরেক ডাক্তারখানায়, আরেক মেডিকেলে এই ট্রিটমেন্টটা করাইছি, পরে এখানে আসছি। আমার এখানেও চিকিৎসা চলছিল চোখের, আর আমার শরীরের চিকিৎসাও চলছিল আরেক মেডিকেল। পরিবারে আছে আমার বাবা, আমার মা, আমার ওয়াইফ, আমি বিবাহিত, আমার 2টা ভাই আছে, 2টা বোন আছে। আর বর্তমান আমি আমার চিকিৎসা বলতে চাই, ডাক্তার আপাতত আমাকে বলে দিয়েছেন যে আপনার চিকিৎসা যতদিন মানে যা ট্রিটমেন্ট ছিল আপাতত শেষ হয়ে, মানে আপনি ভবিষ্যতে আর এখন দেখতে পাবেন না। এটা যদি দেখতেও পান তাহলে 1-2% হয়তো আপনি চোখে দেখতে পারবেন, না হলে আর দেখতে পারবেন না, এটাই বাস্তবতা, মাইনা নিতে হবে। ডান চোখে, মানে বাম চোখ আমার পুরোটাই ঠিক আছে, ডান চোখে আমি প্রপারলি দেখতেই পাই না। ডাক্তার, আমার বাবা জিজ্ঞেস করছিলেন যে এটা আর কোনো উপায় আছে কিনা, বললো না, এটা ভবিষ্যৎ, এটা মাইনা নিতে হবে, এটা বাস্তবতা, আর মানে আমি দেখতে পাবো না। হ্যাঁ, জব করতাম, আমি বেনারসি পল্লীতে জব করি। হ্যাঁ, আমার বাবা আছে, এখন বর্তমান আমার বাবাই আমার সংসারের হাল ধরে রাখছে, মানে আমার বাবাই আমাদের সংসারের হাল ধরে রাখেন। আমি কিন্তু অতটা উপার্জন করতে পারি না। এখন আমার বা ভবিষ্যতে আমি কী বলবো, আমি কোন জায়গায় চাকরি পাবো, বা আমি কোনো কাজে আমাকে কেউ নেবে কি না, বা আমি চোখের বিনিময়ে আমি চোখই চাই ভাই, আমার চোখ লাগবে ভাই। আর এখানে আমার ডাক্তারের কাছে একটাই আমি সরকারের কাছে বলতে চাই, ডাক্তারদের কাছে বলতে চাই, আমি আমার চোখটা আবার ফিরে যেন পাইতে পারি, বা আমাদের যে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা মানে আমাদের একটা ব্যবস্থা চাই, আমাদের চোখের একটা ব্যবস্থা চাই, হয়তো এখানে হয়তো বা বাহিরে, আমাদের যে কোনো একটা মানে উদ্যোগ নেওয়া দরকার, মানে ওনাদের ডাক্তারদের বা সরকারের। প্রথমে যখন আমি গুলি খাইছিলাম তখন আমাকে আমার মানে এলাকা পর্যন্ত আমাকে ছাত্ররা উঠাই দিছে, আমি আমার রেড এড্রেসে নিয়ে গেছে। তখন ওখানে আমি আমার মাকে ডাকলাম, আমার বাবাকে ডাকলাম, তখন ওনারা আসলো, ওনারা ওখান থেকে এখানে নিয়ে আসলো। আইতে অনেকটাই কষ্ট হয়েছে, কারণ সেদিন আসা অনেকটাই কষ্ট ছিল, সব জায়গায় গ্যাঞ্জাম ছিল, এই কারণে আইতে খুব কষ্ট হয়েছে। এখানে যখন আসলাম ট্রিটমেন্টের জন্য, হ্যাঁ, অনেকটাই সামনে ছিলাম ভাই, ধরেন বেশি না, এই যে আপনার 20-30 মিটারের দূরত্বে ছিলাম ভাই, মানে একটু এত ডিফারেন্স, এই যে এখান থেকে ওই যে সামনে এত দূর। ওনারা অনেক দূরত্বে আমাদের কাছে মানে আগায় আসছিল, আমরা ওটা খেয়াল করতে পারিনি। ওনারা হ্যাঁ, গ্যাস ছাড়ার পরে পরে ওনারা গুলি ছাড়ছেন, আমরা খেয়াল করতে পারিনি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার পড়াশোনা? আমি পড়াশোনা প্রথমে করছি সেনপাড়ায়, তারপরে করছি জান্নাত একাডেমি হাই স্কুলে, ওখানে 4 বছর পড়ছি, 8 পর্যন্ত ওখানেই পড়ছি।